একজোড়া জুতার দাম কত হতে পারে? ১,০০০, ৫,০০০, সর্বোচ্চ ১,০০,০০০ টাকা। কিন্তু অভিনেত্রী জুডি গার্ল্যান্ডের পায়ের জুতা বিক্রি হয়েছে বাংলাদেশি মুদ্রায় ৩৩৫ কোটি টাকা, যা কয়েকশো মানুষের সারা জীবনের আয়ের চেয়েও বেশি। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ২০ লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, ৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে আয়োজিত এক নিলামে জুডি গার্ল্যান্ডের একজোড়া জুতা বিক্রি হয়েছে। জুতার দাম উঠেছে $2,80,00,000, বাংলাদেশি মুদ্রায় যা ৩৩৪,৯৭,৮০,০০০ টাকার সমান। বিখ্যাত এই জুতা একবার মিনিসোটার একটি জাদুঘর থেকে চুরি হয়েছিল। প্রায় ১ মাস আগে অনলাইনে নিলাম শুরু হয়, যেখানে জুতার দাম $৩০ লাখ পর্যন্ত উঠবে বলে আশা করা হয়েছিল, কিন্তু পরে এটি $2 কোটি ছাড়িয়েছে। নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশন এই জুতা জোড়াকে হলিউড স্মৃতিচিহ্নের হোলি গ্রেইল বলে উল্লেখ করেছে। তারা জানায়, এটি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া স্মারক। বিখ্যাত ক্লাসিক চলচ্চিত্র দ্য উইজার্ড অব দ্য ওজের অভিনেত্রী জুডি গার্ল্যান্ডের পায়ের ৪ জোড়া জুতা ছিল, তারই একটি এই জুতা। রুবির জুতা বা রুবির স্লিপার্স বলে পরিচিত হলেও এটি মূলত চুমকি খচিত। সংগ্রাহক মাইকেল শ এই জুতা জোড়া মিউজিয়ামে ধার দিয়েছিলেন। সেখান থেকে ২০০৫ সালে এটি চুরি হয়ে যায়। পেশাদার চোর টেনি জন মার্টিন হাতুড়ি দিয়ে কাচের বাক্স ভেঙে জুতা চুরি করেন। তার ধারণা ছিল $১০ লাখ বিমা করা এই জুতা জোড়া আসল রত্ন দিয়ে বানানো। তবে মজার ব্যাপার হলো, চোর এই জুতা বিক্রি করতে গেলে জানতে পারে এই জুতোয় রত্ন নয়, বরং কাঁচ ও চুমকি ব্যবহার করা হয়েছে। অবশেষে ২০১৮ সালে FBI একটি বিশেষ অভিযানে এই জুতা জোড়া উদ্ধার করে। দীর্ঘ ১৩ বছর এর কোনো খবর ছিল না। ৭০-এর কোঠায় হুইল চেয়ারে চলাচল করা টেরি জন মার্টিন ২০২৩ সালে এই চুরির দায় স্বীকার করেন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।